আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। কখন কোথায় শুরু হতে চলেছে বিশ্বকাপ? প্রথম দিন কারা মুখোমুখি হবে? এবার বদল আসতে চলেছে বেশ কিছু স্টেশনের নামে। এবার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। এবার বড় বদল ট্রেনে, সরে যাবে প্যান্ট্রি, তার বদলে আসছে হট বুফে কোচ। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। এবারের বিশ্বকাপটা কিছুটা আলাদা। বিশ্বকাপ ফুটবলের 96 বছরের ইতিহাসে এই প্রথম 3 দেশ মিলিয়ে হতে চলেছে টুর্নামেন্ট। এবার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে চলেছে বিশ্বকাপ। অপরদিকে 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপে এই প্রথম 48টি দেশ টুর্নামেন্টে সামিল হতে চলেছে। টুর্নামেন্টের উদ্বোধন 3টি দেশেই হবে। 3টি আয়োজক দেশের প্রথম ম্যাচের 1.5 ঘন্টা আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত 12:30টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হতে চলেছে মেক্সিকোর। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত 12:30টায় নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হতে চলেছে কানাডার। ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর 6:30টায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই দীর্ঘ 15 বছর ধরে যে সমস্ত প্রকল্পগুলি আটকে ছিল সেগুলি এবার শুরু হতে চলেছে বাংলায়। রেলে এই নয়া কাজগুলি চালুর পাশাপাশি এরই মাঝে জানা যাচ্ছে যে জনপ্রিয় কিছু স্টেশনের নামে বদল আসতে চলেছে। এবার যে সমস্ত স্টেশনগুলির নামে বদল আসতে চলেছে সেগুলি হলো বর্ধমান, কাটোয়া থেকে আলুবাড়ি রোড, অম্বিকা কালনা, তারকেশ্বর, নবদ্বীপ ধাম, শান্তিপুর, আজিমগঞ্জের মতো একাধিক স্টেশনের নামে বদল আসতে চলেছে। যেমন বর্ধমানের নাম বদলে হতে পারে মহাবীর ধাম জংশন, অপরদিকে কাটোয়ার নাম অজয়পুর জংশন। আলুবাড়ি রোড স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হতে পারে ঈশ্বরপুর আলুবাড়ি জংশন। তারকেশ্বর স্টেশনের নাম হতে পারে শ্রী তারকেশ্বর ধাম। অম্বিকা কালনা স্টেশনের নাম শ্রী অম্বিকা দেবী কালনা। জঙ্গিপুরের নাম হতে পারে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ। যদিও এ বিষয়ে এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি, এ বিষয়ে রেল মন্ত্রকের কাছে প্রস্তাব করা হয়েছে বলে জানা যাচ্ছে। বরাবরই সরকারি হাসপাতালগুলিতে বেডের অভাব, রোগীর স্থানান্তরের অভিযোগ এবং চিকিৎসা পরিকাঠামোর সীমাবদ্ধতা নিয়ে উঠে এসেছে প্রশ্ন। এবার বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পরেই বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি হাসপাতালে বেড খালি না থাকলে রোগীদের আর চিকিৎসা থেকে বঞ্চিত হতে হবে না। নতুন পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট রোগীকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট রোগীকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে পাঠানো হবে এবং সেখানে সংরক্ষিত বেডে বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে শহরের বেসরকারি হাসপাতালগুলিকে তাদের মোট বেডের 10% এই উদ্দেশ্যে বরাদ্দ থাকবে। এই সুবিধা পেতে সাধারণ মানুষকে কোনো বিশেষ স্বাস্থ্য প্রকল্পের কার্ডের প্রয়োজন নেই। পরিচয়ের জন্য আধার কার্ড দেখালেই রোগী পরিষেবার আওতায় আসতে পারবেন বলে স্পষ্ট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ট্রেন যাত্রাকে আরো আধুনিকীকরণ করতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের। এবার থেকে ট্রেনে আর থাকবে না প্যান্ট্রি কার। দীর্ঘদিনের প্রচলিত এই প্যান্ট্রি কারের বদলে আসতে চলেছে অত্যাধুনিক হট বুফে কোচ। নতুন এই কোচে যাত্রীদের জন্য আরো উন্নত মানের গরম খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। প্রথম পর্যায়ে বন্দে ভারত সহ একাধিক প্রিমিয়াম ও দ্রুতগতির ট্রেনে এই কোচ চালু করার পরিকল্পনা করা হয়েছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।